একদিকে শাসক দলের অন্দরের কোন্দলের ছবি দেখাচ্ছিলাম, এর পাশাপাশি রাজ্যে নিরাপত্তা নিয়ে উঠে আসছে প্রশ্ন। কেননা মধ্যমগ্রাম কাণ্ডে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে 2 মহিলাকে। আর এর মাঝেই পুলিশ যখন জেরা করছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে। তবে নাকি বেশ কিছু তথ্য গোপন করেছে এই আরতি আর ফাল্গুনী ঘোষ, এমনটা প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। মধ্যমগ্রামের বীরেশপল্লীর নৃশংস খুনের ঘটনায় ধৃত ফাল্গুনী ও আরতি ঘোষের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। এখন আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, আমরা যদি দরকার পড়লে পিসি নেব। এখন তো স্টেজ সবে ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, এই জন্য পিসি এখন চাওয়া হয়নি। মধ্যমগ্রাম থানা সেপারেট করে এফআইআর করেনি, ওই এফআইআর বেস করে আলাদা একটা কেস নম্বর হয়েছে। কয়েকদিনের মধ্যেই মধ্যমগ্রামের বাড়িতে খুন করা হয়েছিল সুমিতা ঘোষকে। বটি দিয়ে তার পা কেটেছিল মা ও মেয়ে। সেই দেহ আহিরি টোলায় গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলার ছক কষাও হয়েছিল, কিন্তু স্থানীয়দের হাতে ধরা পড়ে যান ফাল্গুনী ও আরতি। প্রশ্ন একটাই, যেখানে দাঁড়িয়ে এলাকার বাসিন্দারা অর্থাৎ মধ্যমগ্রামের বাসিন্দারা তারা একাধিকবার মাস পিটিশন জমা দিয়েছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনকে, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে, প্রত্যেক এমনকি বাড়ির মালিককেও একাধিকবার জানানো হয়েছিল যে এই ভাড়াটেকে, যে 2.5 থেকে 3 বছর ধরে যেই ভাড়াটেরা থাকেন মা এবং মেয়ে, তাদের বাড়িতে বহিরাগতদের আনাগোনা ছিল, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন কোনোভাবেই ভাড়াটিয়া তাদেরকে সরাতে পারেনি। কোন দিকে নজর পুলিশের? বাড়িতে মধুচক্রের অভিযোগ কতটা সত্যি? কারা আসতো ওই বীরেশপল্লীর বাড়িতে? কোনো প্রভাবশালীর যাতায়াত ছিল? ফাল্গুনী আরতির সঙ্গে আরও কারা ছিল ওই দিন? কে সেই ব্যক্তি যে ভ্যান ডেকে দিয়েছিল? এই মেয়ের সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ মামলা চলছে, তাহলে পিসি শাশুড়ি কেন এই বাড়িতে আসলেন? এটা বড়সড় প্রশ্ন। জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক সূত্র অনুযায়ী যে পিসি শাশুড়ির নামে বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছেন। পিসি শাশুড়ি যেহেতু তিনি বিয়ে করেননি, তিনি অবিবাহিত ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি সেই সম্পত্তি হাতানোর চেষ্টা করেছিলেন? যে সেখানে কি কোনো কিছু বাধা দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। হঠাৎ কেন বাছা হলো আহিরিটোলা ঘাট? তদন্তে নেমে সেই প্রশ্নের উত্তর মিলেছে। প্রথমত কলকাতা পুলিশ এই ঘটনা তদন্ত করছিল, পরবর্তীতে জানা যায় যে খুনের যে ঘটনাস্থল সেটা মধ্যমগ্রাম, এবং মধ্যমগ্রাম হওয়াতে এই মামলার কেস ডায়েরি সমস্তটাই হ্যান্ডওভার করতে হয়েছে কলকাতা পুলিশকে। যে ধারালো অস্ত্র দিয়ে মৃতদেহকে কাটা হয়েছিল তা একটি পুকুরে ফেলা হয়েছিল বলে সূত্রের খবর। মৃতদেহ ভরার জন্য ব্যাগ কেনা হয়েছিল বড় বাজার থেকে। এই ঘটনা ঘটানোর পর মা মেয়ে মিলে 25,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলে। এখানেই শেষ নয়, দুজনে মিলে পিন কোড চেঞ্জ করে এবং 50,000 টাকা গয়নার অর্ডার পর্যন্ত দেয়। ঐন্দ্রিলা ঘোষ ও টিটো বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।